হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা স্কোয়ার ওয়েবের একটা আইপিএস। তো স্কোয়ার ওয়েবের যে আইপিএসটা দেখেন, এটা হচ্ছে নাতাশা মাদারবোর্ড। তো দেখেন এই আইপিএসটায় আমি আসলে কারো ভুল ধরতে চাচ্ছি না এবং ভুল ধরার জন্য ভিডিওটা করছি না। তবে আশা করি আসলে এটা ভুল। এই কাজগুলো করলে আইপিএসটা বেশিরভাগ সম্ভাবনা থাকে নষ্ট হতে পারে। তারপরও আমরা স্বয়ংসম্পূর্ণ যে কাজটা আছে সেটা করার চেষ্টা করব। তো দেখেন, যে টেকনিশিয়ানই এই আইপিএসটা দিয়েছে, তো অবশ্যই বলেছে 1200 ওয়াট কিংবা 1000 ওয়াট, যাই বলুক এই ধরনের কিছু কথা বলছে। তো দেখেন, 1200 ওয়াট 1000 ওয়াট বেরোতে গেলে ট্রান্সফর্মার যা করছে আমি মেনে নিছি। তো দেখেন, এখানে মসফেট আছে একটা, দুটো, তিনটে, ওই পাশে তিনটে, ছয়টা মসফেটেও কখনো 1000 ওয়াট বেরোবে না, সম্ভব না। আমি দেখি নাই এবং করতে পারি নাই। যত ভালো মানের মসফেট দেন না কেন, এই 6টা মসফেটে 1000 ওয়াট বেরোবে না। তার মানে 1200 ভিএ 1000 ওয়াট, অত সম্ভব না। এখানে যদি আরও 3টে মসফেট লাগাতো এবং এই পাশে আরও 3টে মসফেট লাগাতো, তো সেখানে আমি 1200 ভিএ 1000 ওয়াট ধরতে পারবো না। সেখানে 800 ভিএ, মানে 1000 ভিএ 800 ওয়াট বললে সেটা মানা যেত। তো দেখেন, এখানে চার্জিংটা করেছে 120 ভোল্টে। 120 ভোল্টে যদি চার্জিং করা হয় তাইলে ব্যাটারির অবস্থা কি হতে পারে? 120 ভোল্টে যদি চার্জ করা হয় তো ব্যাটারির অবস্থা কিন্তু খুবই খারাপ কন্ডিশনে চলে যায়। তো আসলে আমরা চার্জিং করব সাধারণত নাতাশা মাদারবোর্ডে 160 ভোল্টে আমরা চার্জিংটা করে থাকি। কেউ বলে 150 ভোল্টে, 140 ভোল্টে। তো 20 ভোল্ট ডিফারেন্স মানে অনেক বিষয়। তো দেখেন, এখানে আরেকটা ভুল আছে। এইখানে যে ইউপিএস মোডটা, এই ইউপিএস মোডটা কিন্তু করা নাই। এটা আরও বড় ভুল। যখন একজন গ্রাহকের কাছে জিজ্ঞেস করা হয় যে ভাই আইপিএসটা কি করবেন, আপনি কোন কাজে ব্যবহার করবেন, তো তখন সে বলবে হয় কম্পিউটার চালাবো, নয় প্রিন্টার চালাবো, যে কোনো কিছু চালাবো, এ ধরনের কথা বলে। তো এই যে ভাইয়ের আইপিএসটা, এনার আছে বেশ ভালো মাপের একটা স্টুডিও আছে। স্টুডিওয়ে বিভিন্ন ধরনের দামি দামি ডিভাইস ব্যবহার হয়। তো দেখেন, এখানে কিন্তু ইউপিএস মোডটা টোটালে ছেড়ে দেওয়া, ইউপিএস মোডটা করাই নাই। তো এবার যারা টেকনিশিয়ান আছেন তারা একটু ভেবে দেখেন কত বড় একটা ভুল আছে এখানে। যে কোনো সময় একটা ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে যদি ইউপিএস মোডে না থাকে। তো দেখেন, এই আইপিএসটার কন্ডিশনটা যে অবস্থায় আছে, এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ফ্যানটা টোটাল নষ্ট হয়ে গেছে, ফ্যানটায় কাজ করে না। আর ট্রান্সফর্মারটা হাফ শর্ট হয়ে গেছে। ট্রান্সফর্মারটা বাদাই করার সময় বার্নিশ তো করেইনি, বরং শুধুমাত্র রং দিয়ে দিছে, এই কাজ করছে। এবং আমার মনে হয় এখানে 6টা মসফেট দিলে মনে হয় খুব বেশি সমস্যা হতো না। এই আইপিএসটা বানায় তৈরি করে প্রায় 12,000 টাকা নিছে। তো এখানে আর 200-300 টাকা খরচ করলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হয়। তো সেটা সে খরচ করি নাই। তো দেখেন, এখানে একটা লক দেওয়া আছে। এই লকটা কিন্তু প্লাস্টিকের দেওয়া। এই লকটা কিন্তু এখানে সাজে না। এই লকটা কোম্পানি দিতে পারে, কিন্তু আমরা এই ভুল করি। দেখেন, এই লকটা এখানে যদি কোনো রকম মিস্টেক হয় তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে সার্কিটটা নষ্ট হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে কিন্তু আমরা সুন্দর করে ওই পয়েন্টের সাথে সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে রাং দিয়ে ঝালাই করে দিব, তাহলে লংজিভিটি হবে বিষয়টা। ইনকেস যে কোনো আমার তো এখনই সন্দেহ হচ্ছে কেন পুড়লো না। 120 এমপিয়ারে চার্জ করছে, এখানে তো পুড়ে যাওয়ার কথা। তো যাই হোক, যে কোনো কারণে পুড়ে নাই।
তো চার্জিং সাইডে যে ধরনের পার্টসগুলো যেগুলো পার্টস আছে দেখেন, এই পার্টসগুলো কিন্তু সবই নষ্ট হয়ে গেছে। MOC 3021 এগুলো সবই নষ্ট হয়ে গেছে। আইসি এই 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 দুটো আইসি নষ্ট হয়ে গেছে। তার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যায় আসলে আপনারা পড়বেন আপনাদের নিজেদের ভুলের কারণে। একটা নাতাশা IPS বোর্ড নষ্ট হতে পারে, এটা স্বাভাবিক। ইলেকট্রনিক জিনিস নষ্ট হবে, এটা সাধারণ বিষয়। কিন্তু আমার যেখানে যে কাজটা, আমি সেই কাজটা পারফেক্ট করার চেষ্টা করব, তাইলে আমার জিনিসটা আরও সুন্দর হবে। তো দেখেন, এটা আমি মনে করি এত কুইক চার্জ, এত বেশি এম্পিয়ারে চার্জ করাটার দরকার ছিল না, যেহেতু এনার আবার সোলারের প্লেট আছে, প্লেটে চার্জ হয়, সেহেতু চার্জিং এম্পিয়ারটা কমিয়ে দিলে খুবই ভালো হতো। তো বন্ধুরা, এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল। আসলে ভাবলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করব, প্রতিনিয়ত ভিডিওটা আপলোড করে থাকি। তো সাথে আরেকটা কথা বলবো, যখন আপনারা আইপিএসটা তৈরি করবেন, তখন আইপিএসের যে ঝালাইগুলো আছে সুন্দরভাবে দিবেন, এবং ইউপিএস মোডটা অ্যাক্টিভ করবেন আগে। ইউপিএস মোডটা অ্যাক্টিভ করতে অনেকের মনে থাকে না, এখানে দরকার নেই, এখানে একটা ঝালাই মেরে দিবেন, শর্ট করে দিবেন, ব্যাস ক্লিয়ার। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আবারও আপলোড করব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।